আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকে টপ নিউজের প্রথম শিরোনামটি হলো হাসিনার বিচার বানচালে লবিস্ট নিয়োগ। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার বানচালে কোটি কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে। নিয়োগ দেওয়া হয়েছে যুক্তরাজ্যের লবিস্ট ফার্ম ডর্টি স্ট্রিট চেম্বারকে। এই লবিস্ট ফার্মটির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ বিচারে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রমের ওপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, এসব সত্য জুলাই গণহত্যার প্রধান নির্দেশদাতা পলাতক শেখ হাসিনা সহ আশুলিয়া, রামপুরা, চানখারপুলের ঘটনায় 4টি মামলার প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে 1000-এর ওপর মানুষের জবানবন্দি নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের 22টি মামলায় 141 জনের বিরুদ্ধে পরোয়ানার মোট 54 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে চিঠি দেওয়া হয়েছে। হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে আগামী 4 এপ্রিল গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন জমার দিন নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত বৃহস্পতিবার দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করে। এরপর এ মামলায় পলাতক থাকা শেখ হাসিনা সহ 18 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। গত 12 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মামলাটি করেন। লালমনিরহাটে চীনা সহযোগিতায় বিমান ঘাঁটি। লালমনিরহাট জেলায় বিমান ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে চীন, আর এতেই উদ্বেগ বেড়েছে ভারতের। বিমান ঘাঁটির এই পরিকল্পনা বাস্তবায়িত হলে চিকেন নেক সহ পূর্বাঞ্চলীয় সীমান্তে ভারতের নিরাপত্তার স্বার্থ চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা করছে দিল্লি। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কুচবিহার সীমান্তে লালমনিরহাট জেলা বাংলাদেশ ভারত সীমান্তে চিকেন নেক সরু এক সীমান্ত পথ, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগ রয়েছে। বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীন সীমান্তের কাছে এই সরু পথ ভারতীয় সামরিক বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। ভারতীয় বিশ্লেষকদের মতে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে পড়বে। কোচিং গিলে খাচ্ছে মূল শিক্ষা ব্যবস্থাকে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং প্রাইভেটের প্রচলন দীর্ঘদিন ধরেই। ক্লাসে পড়াশোনার ঘাটতি, দুর্বল শিক্ষার্থী বা বাড়তি শিক্ষা অর্জনের আগ্রহীদের প্রয়োজন মেটাতেই মূলত এসব কার্যক্রম চলে আসছে। তবে সহায়ক এ কার্যক্রমই এখন গিলে খাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মূল শিক্ষাকে। সুযোগ সন্ধানীদের দৌরাত্ম্যে বর্তমানে কোচিং ও প্রাইভেট বাণিজ্য মহামারী আকার ধারণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষকদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা ছাড়াও ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট কোচিং সেন্টার। এতে একদিকে শিক্ষকরা যেমন ক্লাসের পরিবর্তে প্রাইভেট কোচিংয়ে বেশি মনোযোগ দিচ্ছেন, তেমনি শিক্ষার্থীরাও ক্লাসের প্রতি আগ্রহ হারাচ্ছে। স্কুলের পাশাপাশি কোচিং প্রাইভেটে দীর্ঘ সময় লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকায় শারীরিক ও মানসিক নানা অসুখে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষকদের প্রাইভেট কোচিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন বলেন, শিক্ষকদের কোচিং বাণিজ্য শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে একটি অন্তরায়। শিক্ষকদের ক্লাস কার্যক্রমে মনোনিবেশ করা উচিত, তাহলে শিক্ষার্থীরাও পড়ার টেবিলে বসবে, তাদের কোচিং নির্ভরতা লাগবে না। শুল্ক নীতি স্থগিত, পশ্চাদপসরণ নাকি আলোচনার কৌশল? গত কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউস বারবার জোর দিয়ে বলছিল তারা বহু দেশকে লক্ষ্য করে পারস্পরিক শুল্ক আরোপে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। এমনকি গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে যখন বলা হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প 90 দিনের জন্য শুল্ক আরোপ স্থগিতের কথা ভাবছে, তখন ট্রাম্প প্রশাসন তা নিয়ে উপহাস করছিল। যদিও ওই জল্পনা সাময়িকভাবে ইতিবাচক প্রভাব ফেলছিল শেয়ার বাজারে, কিন্তু বাস্তবতা এখন বলছে ওই জল্পনাই কার্যকর হলো। কিছু ব্যতিক্রম ছাড়া অধিক হারে শুল্ক আরোপ
আপাতত স্থগিত করা হয়েছে। ফলে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা নতুন করে সাজানোর পরিকল্পনা থেমে গেছে। হোয়াইট হাউস দাবি করেছে, শুরুতে বড় ঘোষণা দিয়ে পরে আলাদা আলাদা দেশের সঙ্গে আলোচনায় যাওয়ার কৌশলটি নাকি ছিল আসল পরিকল্পনা। প্রিয় দর্শক, আজ আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।